হাই এভরিওয়ান, কৃষ সঙ্গীতা ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এই যে আমার ঘরের মা কালী, এনাকে দিয়ে ব্লগটা শুরু করলাম। আজকে সকাল থেকে শরীরটা খুব খারাপ। দেখো বিছানাটার অবস্থা কী হয়ে রয়েছে, এখনও গোছানো হয়নি। তোমাদেরকে সময়টা দেখাই যে এখন ঠিক কটা বাজে, তাহলে বুঝতে পারবে। এখন বাজে এই যে দেখতে পাচ্ছ 4:35। এটা মানে অলরেডি বিকেল হয়ে গেছে। আমি এখন জাস্ট ঘুম থেকে উঠলাম, শরীরটা খারাপ, আজকে অফিস যেতে পারিনি। এখানে রাখা রয়েছে লঙ্কা। আমি জাস্ট ঘুম থেকে উঠে মানে এই বাড়ির সামনেটায় গিয়ে নিচে থেকে একটু লঙ্কা নিয়ে এলাম, কারণ লঙ্কা শেষ হয়ে গিয়েছিল। মা বললো আনতে, লঙ্কা আনতে গিয়ে ফুলও নিলাম ঠাকুরের জন্য। এই যে আমাদের সিংহাসন, ছোট্ট সিংহাসন দেখতেই পাচ্ছ, এর আগেও তোমরা দেখেছো। আর এখানে জবা ফুলের মালাও এনেছি। আজকে যেহেতু মঙ্গলবার, সেই জন্য মা কালীকে পুজো দেবো, তাই। তো এইবার ঘুম থেকে উঠে আমার একটু চান করার পালা। চান করতে যাব, কিন্তু ভাবছি একটু গরম জল করে নিই, কারণ অতটা ঠান্ডা নেই, কিন্তু গরম জলটা এখনও লাগবে, কারণ মানে বিকালবেলা চান করছি তো ওই কারণে গরম জলটা লাগবে। আর গরম জলের জন্য এই ব্লিঙ্কিট থেকে এই জিনিসটাকে অর্ডার করেছিলাম, এই হিটারটা। ব্লিঙ্কিট থেকে বেশ ভালোই এসেছে হিটারটা, দেখছি মানে খুব সহজেই এখন গরম জল হয়ে যাচ্ছে। এই বালতিগুলোর মধ্যে থেকে একটার মধ্যে জল দিয়ে তারপর হিটারটা দিয়ে দেব। এই হিটারের জন্য যে প্লাগটা দরকার সেটা একমাত্র এখানেই রয়েছে আমাদের ঘরের, যেখানে ফ্রিজেরও প্লাগ লাগানো। তো বারবার এটা ফ্রিজের প্লাগটা খুলে ওখানে হিটারটা লাগাতে হয়। চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ প্লাগটা লাগিয়ে দিয়েছি। আর এবার হিটারটা এই অল্প একটুখানি জলের মধ্যে হিটারটা দিয়ে দিলাম। অল্প করেই জল নিচ্ছি, কারণ খুব বেশি গরম জল তো লাগবে না, এখন অতটাও ঠান্ডা নেই, জাস্ট উষ্ণ গরম জল করব। এই চলো সুইচটা দিয়ে দিয়েছি। এবার এটা আস্তে আস্তে গরম হয়ে যাবে জলটা। আর যতক্ষণ জলটা গরম হয় আমি একটু ব্রাশ করে নিই। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাতেই ভুলে গিয়েছিলাম। এই যে জিনিসটা দেখছো এখানে, এই যে চামচ, কাঁটা চামচ, ছুরি এগুলো রেখেছি, এই জিনিসটা আমি জাস্ট কিছুদিন আগেই কিনে এনেছি। আমাদের আগে যে ঘরটায় আমরা থাকতাম, যে বাড়িটাতে, সেখানে তো আর এরকম ডাইনিং টেবিল ছিল না, তাই এটা ছিল না আমাদের কাছে, কাঁটা চামচ রাখারও জায়গা ছিল না। দেখে বেশ ভালো লাগলো, তাই মনে হলো কিনে নিই। দেখি তো জলটা গরম হয়েছে কিনা। না, এখনও জলটা গরম হয়নি। ঠিক আছে, আরও কিছুক্ষণ হোক, ততক্ষণ আমি দেখি। এইদিকে আমি জল গরম করছি, আর এদিকে মা রেডি হচ্ছে পড়াতে যাবে বলে। তোমরা জানোই, এর আগেও তোমাদেরকে দেখিয়েছি যে মা পড়াতে যায়। আর কথা বলতে বলতে কিছুক্ষণ ওয়েট করার পর দেখছি জলটা থেকে এবার ধোঁয়াটা বেরোচ্ছে, তার মানে গরম হয়ে গেছে। আর বেশি গরম করব না, কারণ বেশি গরম করে নিলে আবার অত মানে চান করতেও খুব কষ্ট হবে। তো বেশি গরম করা যাবে না, জলটা অল্প যতটুকু গরম করা যায়। ও মা, এখানে একটা কমলা লেবু দেখছি, এইটা আমি তো দেখিনি। একটা এই কদিন ধরে অনেকগুলো ছিল, এখন এই একটাই কমলা লেবু বেঁচে রয়েছে, তার মানে মা নিশ্চয়ই খেয়েছে। যাক ভালো, মা খাচ্ছে, খাক। আমি বেশি ফলমূল খাই না, সবাই বলে খেতে, কিন্তু ফলমূল খাওয়া হয় না। আর এই আমার ঘরের অবস্থাটা দেখো কি হয়ে রয়েছে, বাবা রে বাবা। চলো ফোনটাকে চার্জে বসিয়ে দিই, একটা ফোন অলরেডি চার্জে বসানো রয়েছে, এই ফোনটাকেও চার্জে বসিয়ে দিই, চানটা ঝটপট করে নিই। চান তো হয়ে গেছে, এবার এই গামলাটাকে এখানে রাখলাম, রেখে এই গামলাটাতেও জল ভরে রাখবো। গামলাটার সাথে বাকি নিচে 3টে যে বালতি দেখতে পাচ্ছ, সেই 3টে বালতিতেও আমি জল ভরে রেখেছি, তার সাথে এই গামলাটাতেও জল ভরে রাখছি। তার কারণটা হচ্ছে এই আমাদের এখানে জল খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, পাম্পের জল। আর এই বাথরুমের অবস্থাটা দেখো, এটাকে এবার এই ওয়াইপারটা দিয়ে ভালো করে পরিষ্কার করে দিতে হবে, যাতে শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি। ছোট বাথরুম, ভাড়ার বাড়িতে রয়েছি, কি আর করব। তো এই যে চান করে সব কিছু করে পুজোটাও দেওয়া হয়ে গেছে, পুজোটা দিয়েছি, ধূপ জ্বালিয়েছি, এখানে দেখতেই পারছো। আমাদের ছোট্ট সিংহাসন, ভাড়ার বাড়িতে এখন রয়েছি, বেশি জায়গা নেই, তাই এই ছোট সিংহাসনের মধ্যেই ঠাকুরদের রেখেছি। যখন নিজেদের বাড়ি একটা ভালো হবে বা ফ্ল্যাট একটা ভালো হবে, তখন একটা ভালো করে ভালো জায়গায় ঠাকুর বসানোর, ঠাকুর পাতার খুব ইচ্ছা রয়েছে। আর তোমাদেরকে দেখাই, দেখো কি সুন্দর লাগছে আমার ঘরের মা কালীকে। মা কালীর গলায় এমনিতে তো প্লাস্টিকের মালা রয়েইছে, আজকে বেশ ভালো করে মোটা একটা জবার মালা দিয়েছি, টাটকা। কি সুন্দর যে লাগছে ওনাকে দেখতে, কি বলবো। মানে আমি ওনাকে শুধু দেখি আর ভাবি এত সুন্দর কি করে লাগতে পারে কাউকে। আর আরেকটা কথা বলি, এই আমাদের ভাড়ার বাড়ি যেহেতু, তো এই বাড়িতে কোনো পেরেক পোতা অ্যালাউড না, আর কোথাও কোনো দেওয়ালে পেরেক ছিল না। তো আমার টেনশন হয়ে গেছিলো যে আমি আমার ঘরে মা কালীকে কোথায় রাখবো। দেখো দরজার পেছনেও পেরেক নেই, এখানে কোথাও কিছু পেরেক নেই।
তো বাড়িতে যখন আসি তখন দেখি জানলারই এক পাশে ঘড়ি আটকানোর একটা পেরেক, আর ঠিক অপর পাশে আরেকটা পেরেক ছিল যাতে আমি আমার মা কালীকে রাখতে পারি। আমার আগের বাড়িতেও বিছানার ওপরেই মা কালী ছিল, আর এখানেও দেখো ঠিক বিছানার ওপরে সারাক্ষণ উনি আমার মাথার ওপরে রয়েছেন। তো এইটা আমি ভীষণ 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 খুশি। বাবা, টাইম কত তাড়াতাড়ি চলে যায় দেখো, 6:45 বেজে গেছে এখন। এবার অল্প অল্প কিছু খেতে ইচ্ছা করছে, তার সঙ্গে ভাবছিলাম একটু মুভিও দেখি। বিছানাটার তো যা অবস্থা, এটাকে গোছানো আর হচ্ছে না, গামছাটাকে বরং সরিয়ে অন্য একটা জায়গায় রাখি। তো মুভি দেখবো বলে আমি ল্যাপটপটা বার করলাম, এবার ল্যাপটপটা চার্জে বসাতে হবে। আর এই বাড়িতে না খুব সমস্যা হচ্ছে, প্লাগ সিস্টেম একটাই জায়গায়, সারা ঘরের মধ্যে দেখো আর কোথাও কোনো প্লাগ সিস্টেম নেই। এইটা প্রচণ্ড সমস্যা, একটাই জায়গায় প্লাগ সিস্টেম। তাই আমার এই প্লাগটা খুলে রেখে দিয়ে, এটা এক্সটেনশন করে প্লাগ, তো ওইটাকে খুলে রেখে দিয়ে এবার চার্জিংয়ের এই প্লাগটা লাগাচ্ছি ল্যাপটপের যে চার্জারটা রয়েছে সেটার জন্য। এক্সটেনশন করেও লাগানো যেত, কিন্তু এক্সটেনশন করে আবার মোবাইলের চার্জারগুলোও তো রয়েছে, সেগুলোও শুধু শুধু তখন কারেন্ট চলে আসবে সেগুলোতে, তো ওই কারণে ওটা খুলেই দিলাম। আর এখানে আমি ল্যাপটপের চার্জারটা লাগিয়ে নিচ্ছি যাতে ল্যাপটপটা চার্জ হয়। ল্যাপটপটাতে একদমই মনে হয় চার্জ নেই, মুভি দেখতে হবে। সুইচ দিয়ে দিলাম তাড়াতাড়ি। এবার আস্তে আস্তে ল্যাপটপটা, সুইচটা মনে হয় আগে থেকেই দেওয়াই ছিল, তো যাই হোক সুইচটা দিয়ে দিলাম, ল্যাপটপটাকে অনও করে দিলাম। এবার আস্তে আস্তে ল্যাপটপটা চার্জ হতে থাক, আর আমি বরং যাই বাইরে কিছু একটা খাবার বন্দোবস্ত করি। মুড়ি চানাচুরি খাবার ইচ্ছা সন্ধ্যেবেলা। আমার এখানে এটা গুড নাইটটা জ্বলছে, গুড নাইটটাকে অফ করে দিলাম, অনেকক্ষণ থেকেই জ্বালিয়ে রেখেছিলাম, এখন অফ করে রাখলাম একটু। তো লাইটটা এখানে জ্বালিয়ে নিই, ভাবছি মুড়ি খাবো। রান্নাঘরে এসে লাইটটা জ্বালালাম, আর এবার আমাকে বাটি বার করতে হবে একটা। আমার জন্য বাটি রাখাই থাকে, এই বাটিটাতেই আমি মোটামুটি এভরিডে মুড়ি খাই সন্ধ্যেবেলায়। আগেও তোমরা অনেক ভ্লগে দেখেছো আমার মুড়ি খাওয়ার ভ্লগ। এখানে এই যে এত পেঁয়াজ রয়েছে, বড় পেঁয়াজ ছোট পেঁয়াজ, আমি ভাবছি কি করি, এখানে ছোট ছোট পেঁয়াজগুলোও রয়েছে আর বড় পেঁয়াজও রয়েছে টাটকা। একটা বড় পেঁয়াজ নিই আর তার সঙ্গে একটা ছোট পেঁয়াজও নিয়ে নিই, নাহলে কি হবে এই ছোটো ছোটো পেঁয়াজগুলো না থেকে থেকে নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো দুটো পেঁয়াজ ওই কারণে আমি নিয়ে নিলাম। এগুলোকে ভালো করে কুচিয়ে নেব, মুড়ির সাথে পেঁয়াজ না হলে ভালো লাগে কখনো। আর এখানে আরেকটা জিনিস আমি এখন দেখতে পেলাম, এই দেখো জল পড়ে রয়েছে পুরো মেঝের মধ্যে, ফ্রিজ থেকে জল বেরিয়েছে। মা পড়তে যাওয়ার সময়, পড়াতে যখন যাচ্ছিল তখন ফ্রিজটাকে অফ করে রেখে দিয়ে গিয়েছিলো, আমি একটু আগেই জাস্ট চালালাম, ওই কারণে ফ্রিজ থেকে জল গড়িয়ে পড়েছে বাইরে। তো ফ্রিজ থেকে এখন আমি লঙ্কাটা বার করে নিলাম, মাটিতে যে জলটা পড়ে রয়েছে সেটাকেও মুছতে হবে। আগে সবজিগুলো বার করে রাখি যেগুলো যেগুলো আমার মুড়ি খাওয়ার জন্য লাগবে। লঙ্কা বার করে নিয়েছি, এবার দরকার শশার। তো শশা বার করবো। ফ্রিজের নিচেটা দেখতেই পাচ্ছ অনেকটা নোংরা হয়েছে, অনেক দিন হয়ে গেল ফ্রিজটা পরিষ্কারও করা হচ্ছে না। একটা ছুটির দিন দেখে এবার পরিষ্কার করতে হবে, মা এখন এত কিছু পারেও না, আর আমি কোনো দিন ফ্রিজ পরিষ্কার সত্যি করিনি, কিন্তু এবার করতে হবে। তো এবার শশাটাকে বার করে নিলাম, বার করেই বাটিটার মধ্যে রেখে ফেললাম। আর এই যে দেখতে পাচ্ছ সব কিছু কোচানো হয়ে গেছে, লঙ্কা শশা পেঁয়াজ। লঙ্কাটা একটু কম হয়ে গেল, পাশে এখানে তো নতুন লঙ্কা তো এনেইছি, যদি লাগে তখন আবার নিয়ে নেওয়া যাবে, খুন অসুবিধা নেই। আর মেঝেটা আমি পুছে দিয়েছিলাম তখন সবজি কাটতে গিয়ে, কিন্তু দেখো আবার জল গড়িয়ে পড়েছে, আবার মেঝেটাকে আমাকে পুছে রাখতে হবে, না হলে না এই জলের ওপর পা পড়লে পা পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে। চলো এখান থেকে মুড়িটা নিয়ে নিই, মুড়িটা নিয়ে এবার আমি ঢেলে ফেলবো। সন্ধেবেলা একটু হালকা করে মুড়ি না খেলে ভালো লাগে না ঠিক। তো পরিমাণ মতো এবার এই যে শশা পেঁয়াজ লঙ্কা কাটা রয়েছে তার উপরে আমি মুড়িটাকে নিয়ে নেব আমার মতো করে। সঙ্গে কেউ যদি অন্য কেউ খায় তখন আমি অনেকটা বেশি করেই মুড়ি নিই, কিন্তু এখন যেহেতু একাই খাবো তাই ভাবলাম অল্প করে মুড়ি নেওয়াটাই ভালো। তো এই অল্প করে মুড়িটাই নিয়ে নিলাম। মুড়ির বাক্সটা, মানে মুড়ির কৌটোটা, বাক্স বলছি, মুড়ির কৌটোটা এই সাইডেই রেখে দিলাম, আটকে রাখতে হবে নাহলে মুড়িগুলো নরম হয়ে যায়। এবার পালা হচ্ছে চানাচুর বার করার। তো আমি কালকেই এক ঠোঙা চানাচুর এনেছিলাম, ওই চানাচুরটার মধ্যে কালকে হাফ খেয়েছিলাম আর আজকের জন্য রেখে দিয়েছিলাম বাকি হাফটা, যে আজকেও একটু খাবো মুড়ি সেটার জন্য। তো মা আবার ওই চানাচুরের ঠোঙাটাকে এরকম কৌটোর মধ্যে করে রেখে দিয়েছিল। তো চলো সেই চানাচুরটাই এখন খেয়ে নেবো, ভালোই হলো, নাহলে আবার এত সন্ধ্যেবেলা আবার এখন গিয়ে নিচে গিয়ে আবার চানাচুর কিনতে যেতে হতো, তালা ফালা দিয়ে চানাচুর কিনতে যেতে হতো। এই যে চানাচুর রয়েছে এই চানাচুরেই হয়ে যাবে, যতটা রয়েছে বেশ অনেকটাই রয়েছে।
আর এবার পালা হচ্ছে চানাচুরের কৌটোটাকে আটকে মুড়ির কৌটোটার পাশে রাখবো, আর এই ঠোঙাটাকে আমাকে ফেলতে হবে ডাস্টবিনে। আমি যতটা পারি পরিষ্কার রাখার চেষ্টা করি ঘরটা। এবার আমাদের আগেই ভাড়ার বাড়িতে যারা ছিল তারা না অনেক নোংরা করে দিয়ে গিয়েছিল, সত্যি কথা বলতে। আমি চেষ্টা করি, মাকেও বলি বাপিকেও বলি যে যতটা সম্ভব পরিষ্কার রাখার জন্য। হয়ে গেল, এই মুড়ি চানাচুর নিয়েছি। আর এখানে এই যে দেখো, আমি সিনেমাটা বার করে রেখেছি হচ্ছে পরমা, অপর্ণা সেনের সিনেমা, ডিরেকশন দেওয়া সিনেমা পরমা। ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল। রাখি গুলজার আছে, জানো, খুবই ফেভারিটের, আগেও আমি দেখেছি, কিন্তু আজকে আবার দেখব। তো এই যে এখানে আবার জলজিরাও রয়েছে, জলজিরা প্যাকেটটা এটার মধ্যে দিয়ে নেব। চলো দেখি কেমন হয়। এই যে ফাইনালি এখানে মুড়ি মাখানো হয়ে গেছে। মুড়িটাকে এবার টেস্ট করার পালা। তার সাথে সামনে আবার দেখো সিনেমা শুরুও হয়ে গেছে, যেটা বললাম তোমাদের, পরমা, অপর্ণা সেনের ডিরেকশনে, অপর্ণা সেনের পরিচালনায় এই মুভি রিলিজ করেছিল অনেক বছর আগে। আর ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিল এই সিনেমাটি। রাখি গুলজার আছে, এই মুখ্য চরিত্রে রাখি গুলজার অভিনয় করেছেন। তো চলো এখন মুড়িটা খেয়ে নিই। ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আজকের মতো প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।